হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অধ্যায় 4.1-এর বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টার থেকে আরেকটি সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। দেখো, সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আছে 2x² - 3x + 2 = 0 একটি বীজগণিতীয় সমীকরণ। কতে বলছে x + 1/x এর মান নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যদি সৃজনশীলটা দেখি ক নাম্বারে আমাদের দেওয়া আছে কি, এখানে আমাদের দেওয়া আছে 2x² - 3x + 2 = আমাদের 0। এখন দেখো, আমরা 2x² + 2 এই 3xটাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করে দিই তাহলে ছিল মাইনাস, হবে প্লাস। এখন আমরা 2x² + 2, এখানে দেখো একটা 2 কমন নেওয়া যায়। কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, অর্থাৎ দুইটা পদকে আমরা ভাগ করতে পারি এমন কিছু কমন নিব এখান থেকে। তাহলে দেখো, একটা 2 কমন যায়। 2 যদি 2x², দেখো আমরা যদি এখানে একটু দেখি, আমরা 2 কমন নিয়েছি, তার মানে প্রথম পদকে আমরা 2x² ভাগ করব কোনটা দিয়ে, যেটা কমন নিচে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো, উপর নিচে 2 কাটা দেবে, ফলাফল কত থাকবে x²। তাহলে এখানে হবে কত x² প্লাস, এখন 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1 সমান 3x। এখন দেখো, এই 2টা বাম পাশে আছে গুণ আকারে। যদি আমরা এক পাশ থেকে অন্য পাশে ট্রান্সফার করি তাহলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে দেখো, এইটা x² + 1 এর সাথে আছে গুণ আকারে। যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে, x² + 1 এর পাশে থাকবে, আর এখানে আছে গুণ আকারে, তাহলে 3x এর সাথে হবে আমাদের এখানে ভাগ আকারে। তাহলে দেখো, আমরা যদি এখন এই এক্সটাকে ক্যান্সেল আউট করার জন্য আমরা কি করব, প্রত্যেকটা পদকে বাম পাশে এবং ডান পাশে প্রত্যেকটা পদকে আমরা এক্স দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখো, x² আমরা x দ্বারা ভাগ করব, 1কেও আমরা x দ্বারা ভাগ করে দেব। এখন দেখো, 3x/2 এটাকেও আমরা কি দ্বারা ভাগ করে দেব, একটা x দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখো, এখান থেকে x কাটা যাবে। এখন x² যদি x দ্বারা ভাগ করা হয়, x² যদি x দ্বারা ভাগ করা হয় তাহলে কী হবে, x² মানে x কতবার গুণ আকারে থাকবে, 2 বার, / x কাটা দেবে, ফলাফল থাকবে x। আমরা আরেকভাবে এটা নির্ণয় করতে পারি। দেখো, x² যখন x দ্বারা ভাগ করা হবে তখন কি, দেখো তো আমাদের ভিত্তি এখানে একই, কি আছে, ভিত্তি একই x, সেই ভিত্তি লিখলাম। এখন ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ। তাহলে দেখো, x এর পাওয়ার আছে উপরে 2, নিচে আছে 1। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা তাহলে পাওয়ারে কি করে দেবো, বিয়োগ করে দেবো, 2 - 1। তাহলে ফলাফল কত থাকবে x⁴1। x⁴1 লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে ফলাফল কত পাবো এখানে আমরা, x + 1/x = 3/2। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। x + 1/x এর মান চেয়েছিল, দেখো আমরা x + 1/x এর মানটা এখানে বসাই দিলাম, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো, আমাদের খ নম্বরে বলছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। তাহলে দেখো, আমরা ক নাম্বার হতে কী ফলাফল পেয়েছিলাম, আমরা ক নাম্বার হতে পেয়েছিলাম x + 1/x = 3/2। এখন আমরা এই x + 1/xকে আমরা উভয় পাশে বর্গ করে দেব। তাহলে x + 1/x তার হোল স্কোয়ার সমান 3/2 তার হোল স্কোয়ার। এখন দেখো, এক্সটা যদি a হয়, 1/xটা যদি b হয়, তাহলে a + b তার হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার সূত্র কী জানি আমরা, দেখো a + b হোল স্কোয়ার সূত্র জানি আমরা a² + 2ab + b²। তাহলে এখানে a হিসাবে কে আছে, x, b হিসাবে আছে 1/x। তাহলে দেখো, এখানে সূত্র কী হবে, a² অর্থাৎ x² প্লাস সূত্রের 2, a বলতে এখানে x, b বলতে 1/x প্লাস b², b বলতে এখানে 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল, দেখো 3 করলে কত হবে, 3 × 3 = 9, 2 করলে 2 × 2 = 4, 9/4। এখানে দেখো, x² প্লাস x কাটা যাবে, থাকবে 2 প্লাস 1 এর স্কোয়ার করলে 1 হবে, x এর স্কোয়ার করলে x² হবে, সমান 9/4। এই x² + 1/x² সমান, ডান পাশে ছিল 9/4,
বাম পাশ থেকে যখন আমরা কোনো সংখ্যাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো তখন কি হবে আমাদের যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে এখানে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত পাবো? এখানে যদি আমরা লসাগু করি, লসাগুটা হবে আমাদের 4। এখন দেখো 4কে 4 দ্বারা ভাগ করব। 4কে 4 দ্বারা ভাগ করলে কত ফলাফল হয়? 1। 1-এর সাথে লবের সাথে গুণ করব। 1 লবের সাথে গুণ করলে কত হবে? 9কে 9, 9। এখন সরাসরি প্রকৃত সংখ্যার সাথে আমাদের লসাগুর গুণ হবে, 4 দুগুণা 8। তাহলে দেখো এখানে ফলাফল থাকবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে? এখান থেকে 1/4। এখন দেখো আমরা যদি এখানে আবার পুনরায় বর্গ করি, পুনরায় আবার উভয় পাশে যদি বর্গ করে দেই, তাহলে দেখো তো এখন এ হিসাবে কি আছে এখানে? এখন এ হিসাবে আছে এখানে এক্স স্কোয়ার, বি হিসাবে কি আছে এখানে? 1/x স্কোয়ার। তাহলে আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে a তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে a, 1/x স্কোয়ারটা হচ্ছে আমাদের এখানে b। তাহলে সূত্র প্রথমে কি? a স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারটা হচ্ছে a তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার। এরপর চিহ্ন যেটা প্লাস সূত্রে 2, এখানে a বলতে কি আছে? এক্স স্কোয়ার, b বলতে 1/x স্কোয়ার, প্লাস সর্বশেষ কি আছে? বি স্কোয়ার। এখানে বি হিসাবে কি আছে? 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, ইকুয়াল 1 স্কোয়ার করলে কত হবে? 1, 4 স্কোয়ার করলে হবে 16, 4 4 16। এখন দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আমরা কি জানি? যদি সূচকে এরকম নিয়ম থাকে তাহলে সরাসরি সূচকে গুণ হবে, তাহলে 2 দুগুণা 4, x⁴ প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে 2 প্লাস 1 স্কোয়ার করলে 1। আমরা কি জানি? সূচকে সরাসরি গুণ হয়, তাহলে 2 দুগুণা 4, x⁴ সমান 1/16। এখন দেখো আমরা যদি এখান থেকে একটু দেখি, তাহলে x⁴ প্লাস 1/x⁴ সমান 1/16। এখন দেখো এই প্লাস 2 বাম পাশ থেকে যখন আমরা ডান পাশে পক্ষান্তর করব তখন কি হবে আমাদের? -2। তাহলে দেখো x⁴ প্লাস 1/x⁴ সমান লসাগু কত হবে এখানে? লসাগু হবে 16। তাহলে 16কে 16 দ্বারা ভাগ করলে হবে 1, 1-এর সাথে উপরে 1 গুণ করলে 1 মাইনাস। এখন দেখো এই 16 সরাসরি প্রকৃত সংখ্যার সাথে 2 সাথে গুণ হবে, তাহলে 16 দুগুণা 32। তাহলে x⁴ প্লাস 1/x⁴ সমান 32 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 31/16। এখন এটা চিহ্ন ছিল প্লাস, এটা ছিল মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 32 থেকে 1 বিয়োগ করছি 31। বড় সংখ্যার চিহ্ন যেটা হবে আমাদের উত্তরও সেটাই হয়ে যাবে মাইনাস। তার মানে আমাদের নির্ণয় করতে বলছিল কি? x⁴ প্লাস 1/x⁴ এর মান, x⁴ এর মানটা হবে -31/16। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আমাদের গ নাম্বারটা কি প্রমাণ করতে বলছে আমাদেরকে? প্রমাণ করো যে 8x⁶ প্লাস 9x³ প্লাস 8 সমান 0। তাহলে দেখো আমরা ক নাম্বার থেকে আমরা কি পেয়েছিলাম? x প্লাস 1/x এর একটা মান পেয়েছিলাম 3/2। তাহলে দেখো x প্লাস 1/x সমান পেয়েছিলাম আমরা 3/2। এখন আমরা উভয় পাশে ঘন করে দেব, উভয় পাশে ঘন করে দেব। তাহলে এখানে দেখো এক্সটা হচ্ছে a, 1/xটা হচ্ছে এখানে b, তাহলে a প্লাস বি তার হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা? দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র জানি আমরা a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো a³ এখানে a বলতে x, b বলতে 1/x, তাহলে a³ প্লাস b³ অর্থাৎ 1/x তার হোল কিউব, a³ প্লাস b³ প্লাস সূত্রে 3a বলতে x, b বলতে এখানে 1/x ইন্টু a প্লাস বি, a প্লাস বি বলতে এক্সটা হচ্ছে a, বিটা হচ্ছে 1/x সমান 3 কিউব করলে কত হবে? 3 কিউব করলে 3 3 9, 3 9 7, 27 ডিভাইডেড বাই 2 কিউব করলে কত হয়? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তো 27 ডিভাইডেড বাই 8।
এখন দেখো এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 এর কিউব করলে 1ই, এক্স এর কিউব করলে হবে 1/x কিউব প্লাস এক্স এক্স কাটা যাবে 3 ইন্টু এক্স প্লাস 1/x, অর্থাৎ দেখো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x মান একটা পেয়েছিলাম আমরা, ক নাম্বার হাতে মান পেয়েছিলাম কত 3/2, তাহলে এখানে আমরা সরাসরি মানটা বসায় দিতে পারি। তাহলে 3/2 সমান 27/8। এখন দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস এখানে যদি 3 গুণ 3/2 অর্থাৎ 3 3 9/2 সমান 27/8। এখন দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 27/8। এখন এই যে 9/2 ছিল যোগ আকারে, যখন বাম পাশ থেকে আমরা ডান পাশে পক্ষান্তর করি তখন কি হবে -9/2। তাহলে দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব সমান, এখানে লসাগু কত হবে আমাদের, লসাগু হবে আমাদের 8। এখন 8কে 8 দ্বারা ভাগ করলে 1 এর সাথে 27 গুণ করলে 27 মাইনাস 8কে 2 সাথে ভাগ করব, ফলাফল কত হবে 4 2 8 4, 4 এর সাথে আমরা 9 গুণ করব, 4 9 36। এখন দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব সমান প্লাসে মাইনাসে মাইনাস 36 থেকে 27 বিয়োগ করলে কত হবে 6 3 9, বড় সংখ্যা ছিল মাইনাস, এখানেও কি হবে আমাদের মাইনাস হবে। এখন দেখো আমরা যদি বাম পাশে লসাগু করি, আমরা একটু সাইডে করি, আমরা যদি বাম পাশে লসাগু করি, দেখো লসাগু কত হবে এখানে আমাদের, লসাগুটা হবে এক্স কিউব। এখন এক্স কিউব সরাসরি এক্স কিউবের সাথে গুণ হবে, তাহলে সরাসরি এক্স কিউব গুণ করলে কত হয়, দেখো এক্স কিউব গুণ এক্স কিউব, সরাসরি ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে 3 আর 3 6, তার মানে অ্যান্সার হবে কত আমাদের x টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব দিয়ে এক্স কিউবকে ভাগ করব, ফলাফল হবে 1, 1 এর সাথে উপরে 1 গুণ করলে ফলাফল 1 সমান -9/8। এখন দেখো আমরা যদি এই এক্স কিউবটা আছে বাম পাশে ভাগ আকারে যদি পক্ষান্তর করি, এক পাশ থেকে অন্য পাশে যদি ট্রান্সফার করি তাহলে হবে গুণ আকারে, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল, এটা ছিল ভাগ আকারে, যখন পক্ষান্তর করব তখন হবে আমাদের গুণ আকারে এক্স কিউব সমান, তাহলে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল, এই এক্স কিউবটা কার সাথে গুণ হবে, সবসময়ের জন্য ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, তাহলে -9x/8 কিউব। এখন দেখো এই যে ডান পাশে যে 8টা ছিল, এই 8টা ছিল ভাগ আকারে, যখন আমরা ডান পাশ থেকে আবার বাম পাশে পক্ষান্তর করব তখন কি হবে গুণ আকারে হয়ে যাবে। তাহলে দেখো যদি গুণ আকারে হয়, এই 8টা x টু দি পাওয়ার 6 এর সাথে গুণ হবে, এই 8টা 1 এর সাথে গুণ হবে, তাহলে 8টা x টু দি পাওয়ার 6 এর সাথে গুণ হলে হবে 8x টু দি পাওয়ার 6 প্লাস 8টা যখন আবার 1 এর সাথে গুণ হবে ফলাফল হবে শুধু 8 ইকুয়াল -9x কিউব সমান। এখন আমাদের প্রমাণে দেখতে হবে কি 8x টু দি পাওয়ার 6 আগে আছে প্লাস 9x কিউব আছে, দেখো আমাদের ডান পাশে আছে 9x কিউব মাইনাস আকারে, যখন আমরা বাম পাশে পক্ষান্তর করব তখন কি হবে আমাদের, তখন হবে আমাদের প্লাস 9x কিউব প্লাস এই 8 সমান কত হবে 0। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।